দর্শক, আমাদের খালেক ভাই এই যে আপনার সিম চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন, এর আগে সিম চাষ করে এরকম কেউ লাভবান হতে পারেনি। তো আমরা খালেক ভাইয়ের মুখ থেকে শুনবো মাত্র 30,000 টাকা খরচ করে কিভাবে 1 বিঘা জমিতে সিম চাষ করলেন। অনেকের 1 লাখ টাকা পার হয়ে যায়। আমি তো এই দৈনিক গাছের পাড়ে দেশে বান দিয়ে নি, খরচ বেশি হয়ে যাবে, 50,000 টাকা খরচ হয়ে যাবে। এই খরচ বাঁচানোর জন্য আমি দৈনিক গাছের পাইতে দিছি। এই যে বাঁশ কাটতে গেলে বাঁশ কেটে যদি আপনার মাচাং তৈরি করতে হতো, তাহলে আপনার এই 1 বিঘা জমিতে কত টাকার বাঁশ লাগতো? 50,000 টাকা জন খরচ দিয়ে হ্যাঁ, এবং ওই বাঁশের দাম দিয়ে 50,000 তাও এরকম যাইতো বান ঠান দিয়ে ওরকম এভারেজ। হ্যাঁ দর্শক, এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ইরি ধান কাটার পরে এইখানে ধনচে গাছ বুনে দিয়েছিল আমাদের খালেক ভাই, এবং ধনচে গাছ যখন এরকম সাইজ হয়েছিল তখন ইনি এই ধনচে গাছ হয় বেকায় দিছিল কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কেটে দিছিল এবং এরপরে সিম গাছ উঠাই দিয়েছে, যার কারণে যে বাঁশ এবং জন খরচের যে এক্সট্রা টাকা, এই টাকাটা ওনার আর খরচ হয়নি, মানে সম্পূর্ণ ফ্রিতেই তিনি মাচাং তৈরি করতে পেরেছেন। এর জন্যই তিনি অনেক সাশ্রয়ী হয়েছেন। ভাই, এই যে আপনার 1 বিঘা জমিতে সিম চাষ করেছেন, এ পর্যন্ত এই ফল আসা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার টোটাল এভারেজ? আমার 30 থেকে 32,000 টাকা খরচ হয়েছে। এবং আপনি এই 1 বিঘা জমিতে এই যে আমাদের সিম দেখালেন, টোটাল যে ফুলে পরিপূর্ণ, এখান থেকে যখন এই সিম উঠা শুরু করবে তখন আপনি কি পরিমাণে সিম বেচতে পারবেন? কত লাখ টাকার সিম হবে? এখন ধরো তোলা শুরু করেছি, হ্যাঁ 1 কেজি করে হচ্ছে। হ্যাঁ, এই যে এরকম ফল এসেছে দেখা যাচ্ছে, এরকম দুই একটা তুলতে পারছে, তুলতেছি বেশি বেশি। হ্যাঁ, তাই এতে আল্লাহ দিলি যেভাবে আল্লাহ এবার ফসল দিয়েছে, হ্যাঁ, তাই এই ফসল বেচলে লাখ 2 টাকা বেশি দিতে পারবো, 2 লাখ টাকা। অর্থাৎ আপনি ইরি ধান কাটার পরেই সেই জমিতে আপনি 30,000 টাকা খরচ করে 2 লক্ষ টাকার আপনি সিম বেচতে পারছেন। এবং এই সিম কাটার পরে সিম গাছ তো ফসল উঠার পরে আপনার কেটে ফেলানো লাগবে, তারপরে আপনি কি চাষ আবার ইরি ধান। অর্থাৎ আপনি বুলাকে ইরি সিজন, ধানের সিজন পাচ্ছেন, এবং এর ভিতরেই 2 লাখ টাকা আপনি এক্সট্রা লাভ করতে পারছেন। তো এই বিষয়ে যারা কৃষি বিষয়ে উদ্যোক্তা হতে চায় তাদেরকে একটু আপনি বলেন। আমি এই যে ফসলটা করেছি লাভবানের জন্য, হ্যাঁ, এ তো বুদ্ধি সাথী করে না করলে তো এই ফসলটা হবে না। কৃষকরা তো তা যে বিভিন্ন রকমের চাষ বিভিন্ন রকম করে, মানুষ যে যেরকম পারে সে সেরকম করে। আমি একটু বুদ্ধি সাথী করে খাটাইয়ে এই দঞ্জি গাছের পাইপ দিয়ে তুলে দিয়ে আমি এই বেড়াটা পরিষ্কার সুতো ওটা আমি চড়াও দিইনি, সব দঞ্জি গাছের পাইপ দিয়ে আমার। মানে এক কথায় আপনার যে অন্যদের এই 1 বিঘা বইতি যে বাঁশ কেটে জন খরচ করে সুতা টাঙ্গিয়ে মাচাং দিতে, ওই মাচাং দেওয়া পর্যন্তই তো 50,000 টাকা খরচ হয়ে যায়। সেইখানে আপনি টোটালি আপনার একবারে ফ্রি, মানে এই ধনচে গাছ বোনার জন্য একবারে ওইটা ফ্রি হয়ে গেল, ওই খরচ আমার মোট নেই, যার কারণে ওইটা ফ্রি হয়ে গেল। এখন আপনার পরবর্তীতে যে 30,000 টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে ওষুধ, এই বীজের দাম, সার এইসব দিয়ে। অর্থাৎ আপনি যদি এখানে ওই 50,000 খরচ করতেন তাহলে এখন টোটাল দাঁড়াতো 80,000। তার মানে আপনি 2 লাখ বিক্রি করলে এখানে লাভ হতো 1,20,000। কিন্তু এখন আপনার মাত্র 30,000 টাকা খরচ করেছেন, অলরেডি সিম বাজারে উঠছে, তাহলে আপনার এখানে 30,000 টাকা বাদ দিলে 1,70,000 টাকাই আপনার লাভ হচ্ছে। তো এই বিষয়ে যারা কৃষিতে আসতে চায় তাদের কিছু বলেন। এত বুদ্ধি সাথী না খাটালে সবল করা যাবে না, ফসলে লাভবান করা যাবে না। এই জন্য আমি তো 30,000 টাকা খরচ করি, ধরো আল্লাহ দিলি 2 লাখ টাকা বিক্রি করে নেবো। নেওয়ার পরে ধরো আবার ইরিধান করবো, ইরিধানের পরে আবার সিম করবো। তা এখন চাষি যে যা পারে সেটা করে, আমি যতদূর পারি ততদূর করতেছি। আমি আর লাভবানে যাবো, এটা আপনি আশাবাদী আছে। আমি যেটা শুনে বুঝছি আপনার তো অন্য চাষিদের থেকে 3 গুণ লাভবান হবো আমি ইনশাল্লাহ।